আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা প্রভু। তো আজকে আসলাম যে আপনাদেরকে 6 নম্বর শোনানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকিয়া সাহাবায়ে আজমাইনরা অনেক গুণে গুণান্বিত ছিল। তার মধ্যে কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে দ্বীনের উপর চলা অতি সহজ। গুণগুলা হলো কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত ও তাবলীগ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আমরা দুচোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ তাআলা ব্যতীত সবকিছু মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সবই করিতে পারে মাখলুক ছাড়া, নিজ কুদরত দ্বারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই কালিমা ইয়াকিন ও ইখলাসের সাথে যে ব্যক্তি একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই কালিমা এত ভারী, 7 আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, এই কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। এই কালিমা এত দামি, এই কালিমা ইয়াকিন ও ইখলাসের সাথে, কোন টাটকা কাফেরে যদি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালিমা একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। এই জন্য এই কালিমা আমরা বেশি বেশি পাঠ করিব। এই কালিমার লাভ জানিয়ে আমরা অপর ভাইকে দাওয়াত দিব এবং সারা উম্মতি মুহাম্মাদীর জন্য দোয়া করিব। আর এই কালিমা যারা গ্রহণ করছে, যারা মুসলমানের সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে। যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের পুরস্কৃত করবে। 1 নাম্বার, রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নাম্বার, কবরের আযাব হটিয়ে দিবে। 3 নাম্বার, আমলনামা ডাইন হাতে দিবে। 4 নাম্বার, ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার করে দিবে। 5 নাম্বার, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ফরজ নামাজগুলো আমরা জামাতের সাথে আদায় করিব। আল্লাহ তাআলা বলছে, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 5 প্রকারের পুরস্কৃত করবে। এইজন্য 1 নাম্বার পুরস্কৃত, রিজিকের পেরেশানি দূর করে দিব। আজ আমাদের ইয়াকিন হচ্ছে না যে নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবে। আজ আমাদের ইয়াকিন হচ্ছে আমরা নামাজ যাচ্ছি না, এরকম ইয়াকিন হচ্ছে না। আমরা নামাজ বাদ দিয়ে কাজকর্ম ব্যস্ত আছি। আল্লাহ তাআলা বলে দিয়েছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। সাহাবায়ে কেরামদের এমন ইয়াকিন ছিল, এক সাহাবীর ঘরে খাবার ছিল না। তো সাহাবীর ঘরে খাবার নাই, সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেছেন, যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা নাই, আমি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নামাজ পড়ো। সাহাবী উযু করে 2 রাকাত নামাজ পড়লো, কিছুই হলো না। পরবর্তীতে হুজুরের কাছে আবার গেল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার উত্তম রূপে উযু করে নামাজ পড়ো। তারপরে নামাজ পড়লো, কিছুই হলো না। দ্বিতীয়বার যখন নামাজ পড়লো, তৃতীয়বার নামাজ পড়লো, উত্তম রূপে উযু করে 2 রাকাত নামাজ পড়লো, ওই সাহাবীর ঘর থেকে চাকনি দিয়ে অটোমেটিক আটা বের হইতেছিল।
তো ওনার স্ত্রী সবকিছু ভরে রাখছে, আটা দিয়ে ভরে নিছে। তো নামাজ পড়ার পরে সাহাবী বাসায় গেল, দেখলো এই অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেছে, যা বললো, ইয়া রাসূলুল্লাহ এরকম অবস্থা। ওই সাহাবী কি করলো, যে জায়গা থেকে আটা বের হইতেছিল ওই জায়গাটাকে বন্ধ মানে দেখতে গেল, আল্লাহ তাআলার কুদরত দেখতে গেল যে আটাটা কোত্থেকে বের হইতেছে। এটা দেখতে গেছে, ওখান থেকে অটোমেটিক আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, তারপর বললো, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম অবস্থা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি এটা দেখতে না যেতা তাহলে কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা বের হইতো। সুবহানাল্লাহ। তাদের নামাজ কি দামি জিনিস। আজ আমাদের এই কিনা হচ্ছে না, আমার নামাজ বাদ দিয়ে চাকরির পিছনে দৌড়ে দিচ্ছি, ব্যবসার পিছনে দৌড়ে দিচ্ছি, আমাদের এই কিনা হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সুন্নত ওয়াজিবের পাবন্দি করা, নফল নামাজ বেশি বেশি পড়া এবং অমৌলিক কাজাগুলা খুঁজে খুঁজে আদায় করা। অমৌলিক কাজা কাকে বলে? অমৌলিক কাজা হলো যে আমাদের হায়াতে জিন্দেগিতে আমাদের অনেক নামাজ ইচ্ছায় অনিচ্ছায় ছুটে গেছে, ওই নামাজগুলা খুঁজে খুঁজে আদায় করা, এটা কি বলে? অমৌলিক কাজা। এই নামাজ আমরা নিজেরাও পড়বো এবং অপর ভাইকে দাওয়াত দিব। শুধু নিজে নামাজ পড়লে হবে না, অপর ভাইকে দাওয়াত দিতে হবে। যে একটা ভাই, মুসলিম ভাই নামাজ পড়ে না, আমি তাকে নামাজে ডাক দিয়ে নামাজে নিয়ে গেলাম। নামাজ নিজে পড়বো এবং অপর ভাইকে নামাজের দাওয়াত দিব এবং সারা উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করিব। তো নামাজ পড়ার জন্য কি লাগে? নামাজ যে পড়বো, নামাজ পড়ার জন্য ইলম দরকার হয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। কতটুক ইলম শিক্ষা করা ফরজ? যে যেটুক ইলম দিয়ে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর সুন্নাত তরিকা মতো জিন্দেগিটা চালাইতে পারে, অতটুক ইলম শিক্ষা করা ফরজ। যে আপনি মুফতি হন, মাওলানা হন, একবারে আপনার অনেক বড় আলেম হতে হবে এরকম না। অতটুক ইলম শিক্ষা করা ফরজ যে আপনি আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মতো জিন্দেগিটা চালাইতে পারেন, অতটুক ইলম শিক্ষা করা ফরজ। যে আপনি যদি আলেম হন, হাফেজ হন, মুফতি মুহাদ্দিস হন, হইলে ভালো, কিন্তু হতে পারেন না, অতটুক ইলম শিক্ষা করেন। অতটুক ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ইলম আমরা দুই ভাবে শিখবো। ফাজিল ইলম গুলো আমরা তালিমের হালকা বসে শিখবো এবং মাসলে ইলম গুলো আমরা হক্কানে আলেমদের কাছে শিখবো। এই ইলম শিক্ষা করার জন্য কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা হতে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই ইলম শিক্ষা করার জন্য কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। এই জন্য এই ইলম আমরা নিজেরাও শিখবো এবং অপর ভাইকে শিখার জন্য দাওয়াত দিব। নিজে তো শিখতে পারলাম না, নিজের ছেলেটাকে বানাবো, নিজের ছেলেটাকেও বানাতে পারবো না, ছেলেটাকে ইলম শিক্ষা করাবো। এভাবে দাওয়াত দেওয়া। তারপর জিকির, আল্লাহ তাআলা ধ্যান খেয়াল অন্তরে পয়দা করার নাম হলো জিকির। যে ব্যক্তি জিকির করিতে করিতে তার জিহ্বা তরতাজা রাখিবে, কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি জিকির করে না, তার দিলটা হচ্ছে মুদ্রার সমতুল্য। আর যে ব্যক্তি বেশি বেশি জিকির করে, তার দিলটা হচ্ছে যা জিন্দা। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল জিকির হলো কোরআনে পাক তেলাওয়াত করা আর জায়গা বিশেষ মাসলুম দোয়াগুলো আদায় করা। এই কোরআনে পাকের এত ফজিলত যে প্রতি হরফে 10 নেকি করে দেওয়া হয়, উরদুর সহিত পড়লে 25 নেকি করে দেওয়া হয়, নামাজের ভিতরে পড়লে প্রতি হরফে 100 নেকি করে দেওয়া হয়।
এই জন্য কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা, যে প্রত্যেক নামাজের পরে, যে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করা। প্রত্যেক নামাজের পরে আমলগুলা করা, বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করা, আর জায়গা বিশেষ মাসলুম দোয়া আদায় করা। যে বলা হয়েছে যে মুসলমানদের প্রত্যেকটা কাজই যদি আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মতন হয়, এটা ইবাদতে গণ্য হবে। মুসলমানের জিন্দেগি হার কাজ ইবাদতে বন্দেগি। মুসলমান যা কিছু করবে ওটা যদি আল্লাহ তাআলার হুকুম এবং নবীর সুন্নাত তরিকা মতন হয়, ওটা ইবাদত হবে। যে মুসলমান খানা খাবে, যদি নবীর সুন্নাত তরিকা মতন খায়, এটা ইবাদত। যে খানা খাওয়া, খানার সামনে নিয়ে দোয়া আছে, খানা খাওয়ার সময় দোয়া আছে, খানার শেষে দোয়া আছে। তারপরে ইস্তেঞ্জা, মুসলমান ইস্তেঞ্জা যাবে, ইস্তেঞ্জা যাওয়ার দোয়া আছে, দোয়া করে ঢুকলে, নবীর সুন্নাত তরিকা মতো ঢুকলে ওটাও ইবাদত হবে। যে কোনো কাজ করবে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মতন হলে এটা ইবাদত হবে। যে মুসলমান খানা শুরু করবে, খানা শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে হয়, খানা শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, খানা শেষে দোয়া পড়তে হয়। খানা সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলা পড়া। তারপরে ইস্তেঞ্জা যাওয়ার দোয়া আছে, ইস্তেঞ্জা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা ইস্তেঞ্জা যাওয়ার সময় বলা। ইস্তেঞ্জা বাইরে থেকে বললে তবে ভিতরে ঢোকা, বাম পাও দিয়ে প্রবেশ করা। ইস্তেঞ্জা যাওয়ার সময় বাম পাও দিয়ে প্রবেশ করা, আবার ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হওয়া। বাম পাও দিয়ে প্রবেশ করা, ডান পাও দিয়ে বের হওয়া। আবার মসজিদে আবার এরকম উল্টা ঢোকা যাবে না। মসজিদে দেখতে হবে যে ডান পাও দিয়ে ঢোকা, বাম পাও দিয়ে বের হওয়া। যে মসজিদে ঢোকার দোয়া আছে। মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদতে গণ্য হবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা মতন হওয়া। বাথরুমের থেকে বেরিয়ে তো বলতে হয় গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। এটা সে বের হয়ে পড়তে হবে। ঢোকার সময় যেটা পড়বো ওটা বের বাইরে থেকে পড়ে তারপর ভিতরে ঢুকবো, আর আবার বের হওয়ার সময় বের হয়ে পড়বো। এই জন্য এই আমরা জায়গা বিশেষ মাসলুম দোয়াগুলো আদায় করব, সকাল বিকাল 3 তফসি আদায় করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকালে 100 বার, বিকালে 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, যে কোনো দুরূদ শরীফ 100 বার। এই জিকির আমরা বেশি বেশি করিব এবং এই জিকিরের লাভ জানি আমরা অপর ভাইকে দাওয়াত দিব এবং দোয়া করিব। একরামুল মুসলিমিন, হার মাখলুকের ইহসান করা, মুসলমানরা এই কিমত বুঝিয়া কদর করা। কোন মুসলমান ভাই যদি কোনো ভাইয়ের একটি হাজত পুরা করার নিয়ত করলো, আল্লাহ তাআলা তাকে 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় দিবে। কোন ব্যক্তি যদি কোনো ভাইয়ের একটি হাজত পুরা করলো, আল্লাহ তাআলা তার 73টি হাজত পুরা করে দিবে। এই সবচেয়ে বড় একরাম হলো আল্লাহ ভোলাবালা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। জাহাল্লা ভোলাবালা বান্দা কি, যে একটা ভাই মুসলিম সে নামাজ পড়তেছে না, একটা ভাই মুসলিম সে আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, একটা ভাই নামাজ পড়তেছে না, আমি তাকে মসজিদ নবী করে দিলাম। সবচেয়ে বড় একরাম হলো এটা, যে আল্লাহ ভোলাবালা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, মসজিদ নবী করে দেওয়া। যে সে ভুলে গেছে নামাজ পড়তে হবে, সে মুসলমানের সন্তান, নামাজ পড়তে হবে। মুসলমানের সন্তানকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে, আজ মুসলমান হয়েও 5 ওয়াক্ত নামাজ সে পড়তেছে না, নামাজ ছেড়ে দিচ্ছে। এজন্য আল্লাহ ভোলাবালা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ধরনের ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর কথা, এত দয়ালু হওয়ার পরে এত কঠোর কথা বলছেন যে 3 ধরনের ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এক, যে বড়দের সম্মান করে না, যে ছোটদের স্নেহ করে না, তিনি আলেম ওলামাকে তাজিম করে না। আজ তো মানুষ আলেম ওলামাকে গালি দিচ্ছে,
নিজের গায়ে কথা লাগলে মানুষ আলেম ওলামাকে গালি দিচ্ছে। এই জন্য নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা বলছেন, এই তিন ধরনের ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য বড়দের সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেম ওলামাকে তাজিম করা, আলেম ওলামাকে সম্মান করা, আলেমদেরকে ভালো, আলেমদের সাথে ভালো ব্যবহার করা। এই জন্য একরাম আমরা বেশি বেশি একরাম করব, একরামের লাভ জানিয়া অপর ভাইকে দাওয়াত দিব এবং দোয়া করব। একরামের একটা উদাহরণ দেই, যে একরাম কোন ব্যক্তি নিয়ত করলো যে রাস্তা দিয়ে একটা লোক আসতেছে, লাঠি ভর করে আসতেছে, এই মুহূর্তে তার কাছ থেকে লাঠিটা পড়ে গেল। তো যে ব্যক্তি একরাম করার নিয়ত করলো, যে দূর থেকে দেখলো যে আমি ওই ব্যক্তির লাঠিটা উঠিয়ে দিব যায়া, তো ওই যায়া উঠানোর আগেই যার কাছ থেকে লাঠিটা পড়ে গেছে সে লাঠি উঠিয়ে নিয়ে গেছে, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে 10 বছর মসজিদে বসে নফল ইতিকাফ সব তার আমলনামা দিয়ে দিবে। সাধারণ একটা উদাহরণ দিলাম, এটা একরাম। এরকম আরো অনেক একরাম আছে, যে সাহাবাই কেরামের একরাম তো এরকম ছিল, সাহাবাই কেরামরা মৃত্যুর সময়ও একরাম করে গেছে। যে মৃত্যুর সময় একরাম করে গেছে কেমন একটা উদাহরণ দিয়ে বোঝাও, যে সাহাবাই কেরামরা এক যুদ্ধ হইল, যুদ্ধে এক সাহাবীর পানির পিপাসা লাগলো, তো আরেক সাহাবী পানি নিয়ে আসলো, আইনা তারে দিবে, এই মুহূর্তে আরেকজন পাশে থেকে আহ করে উঠলো পানির জন্য। তো যে সাহাবী অনেক পিপাসা লাগছে সে বলছে আমার থেকে আমার ওই পাশের ভাইয়ের আরো পানি বেশি প্রয়োজন, তো সেই লোকের কাছে নিয়ে গেল, তো সেই ওই লোকের কাছে দিল, পাশে থেকে আরেক ব্যক্তি এই পানির জন্য আহ করে চিৎকার দিয়ে উঠলো। তো দ্বিতীয় ব্যক্তি বলল আমার থেকে আমার ওই পরবর্তী ভাইয়ের পানি আরো বেশি প্রয়োজন, তো পরবর্তী ভাইয়ের কাছে দিল, পরে আয়সা প্রথম ব্যক্তি দেহে ভাই মারা গেছে। সাহাবাই কেরামদের একরাম এরকম ছিল। আজ আমাদের একরাম কিরকম? আমাদের একরাম হলো আগে আমাকে দে আমি খেয়ে নেই, আমাদের একরাম হচ্ছে অনেক এরকম। আল্লাহ তাআলা সবাইকে এই একরাম করার তৌফিক দান করুক, বেশি বেশি একরাম করা এবং সই নিয়ত। আমরা যা কিছু নেক কাজ করবো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব। আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য কেউ যদি সামান্যতম আল্লাহ রাস্তা দান করে, আল্লাহ তাআলা এটা সব বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সব পূর্ণ করে দেয়। নিয়ত সহি থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করতেছি, সহি নিয়ত, আল্লাহ তাআলার জন্য দান করতেছি, লোক দেখানোর জন্য দান করতেছি না। আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহ তাআলার জন্যই করবো। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, যা কিছু নেক কাজ করবো একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য করব। যদি লোক দেখানোর জন্য করা হয় সেটা রিয়া হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ওই আমল পছন্দনীয় না। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করবে। যে এখন মানুষের অবস্থা যে আমি হজ করবো, হজ করছি, মানুষ হাজি ডাকবে, হজ করবো মানুষ হাজি বলবে, তারপর বেশি দান খরচ করলে মানুষ দানশীল বলবে, লোক দেখানোর জন্য দান করে, এরকম অনেক আছে। তো এরকম ভাবে দান করবো যে ডাইন হাতে দান করবো বাম হাতে টের পাবেন, এরকম ভাবে দান করা, যা কিছু করবো একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য করবো। তো আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য যদি কেউ সামান্য দান করে আল্লাহ রাস্তায়, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বেড়ে দেয়। আর যদি নিয়তের ভিতরে গরমিল থাকে, পাহাড় পরিমাণও যদি আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে দান সদকা করে, তাহলে যারা পরিমাণও নেকি পাবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট উদ্দেশ্য করা, নিয়ত সহি করা, আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করা। আর কাজের মাঝে কোনো সমস্যা দেখা দিলে আস্তাগফিরুল্লাহ বলা, পুনরায় বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। সর্বশেষ দাওয়াত ও তাবলীগ, 6 নম্বরে দাওয়াত ও তাবলীগ, যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময়, জান মাল সময়ের সহি ব্যবহার শিক্ষা করা। যে আল্লাহ তাআলা আমাকে একটা জান দিছে, এই জানটা আমি কোন কাজে ব্যয় করতেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে মাল সম্পদ দিছে
এই মাল সম্পদ গুলো আমরা কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ তাআলা যেদিকে আমাদেরকে সময় দিছে, একটা হায়াতের জিন্দেগি, সবার একটা সময় আছে, সবাই একদিন চলে যেতে হবে। কেউ কম বয়স পায়, কেউ বেশি হায়াত পায়, কেউ কম হায়াত পায়। এটা ফয়সালা করা আছে আল্লাহ তাআলার কাছে, যে কেউ কে কোন দিন মারা যাবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে একটা হায়াতের জিন্দেগি সময় দিছে। এই সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ দেওয়া জান মাল সমেত সহিত ব্যবহার শিক্ষা করা। যে আল্লাহ তাআলা আমাদেরকে জান দিছে, জানটা আমি সঠিক কাজে ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পরবর্তীকালে পরকালে শান্তি। জান মাল সমেত সহিত ব্যবহার শিক্ষা করা, জান মাল সময়ের সহিত ব্যবহার শিক্ষা করা জন্য আল্লাহ রাস্তায় কেউ যদি বের হয়ে নিজ প্রয়োজনে 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা এর সব 1 টাকা খরচ করে 7 লক্ষ টাকা সব তার আমলনামা দিয়ে দেবে। আল্লাহর রাস্তায় বের হয়ে যদি কোনো ব্যক্তি মেহমানদারির নিয়তে 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ টাকা সদকা করার সব তার আমলনামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তার কত দাম! আল্লাহ রাস্তার ধুলাবালু যদি মানুষের শরীর লাগে, ওই ওখান দিয়ে জাহান্নামের আগুন তো দূরের কথা, ধোঁয়াও স্পষ্ট করবে না। আল্লাহ রাস্তার অনেক দাম। আল্লাহ রাস্তায় যায়া যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, বাড়িতে বসে যদি 49 কোটি বার সুবহানাল্লাহ বলা সব তার আমলনামা দেওয়া হবে। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি বার সুবহানাল্লাহ বলা সব তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাস্তায় এত দাম। 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে 49 কোটি রাকাত নামাজের সব তার আমলনামা দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া, যে কথাগুলা বলা হলো, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। এই কথাগুলোর উপর পৃথিবীতে সারা উম্মতে মুহাম্মদী কে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।